খেয়াল করো, হ্যাঁ, ভগ্নাংশকে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ। ভাই এই ক্লাস 5-এ ক্লাস 6-এ সম্ভবত এটা তোমরা দেখছিলা। হ্যাঁ, যেমন আমি একটা উদাহরণ দিই, ধরো এখানে 3/12 আছে, আর আরেকটা আছে 5/8। এই যে ভগ্নাংশ বা ফ্র্যাকশন আছে, এটাকে সমহর বিশিষ্ট। ওকে, আমি আরেকটা ভগ্নাংশে প্রকাশ করব। দেখো এখানে একটা ফ্র্যাকশন বা ভগ্নাংশ, এখানে একটা ভগ্নাংশ আছে, আমি এই দুইটারই এমন আরেকটা ভগ্নাংশ প্রকাশ করব যেখানে কি হরগুলা সেম হবে। ঠিক আছে, হরগুলা কি হবে, সেম হবে, উইদাউট চেঞ্জিং দেয়ার ভ্যালু। তাদের মানের পরিবর্তন না করে কি করতে হবে, এই কাজটা করতে হবে। ঠিক আছে, তো দেখি প্রথমে একটা কাজ করবা। দেখো এই টাইপের ম্যাথ আগেও দেখছো। কি করবা, খেয়াল করো, 12 ও 8 এর লসাগু বের করো। এর লসাগু বের করো। হ্যাঁ, কত হবে, 12 আছে 8 আছে, তো দুই দ্বারা দুটাই ডিভিজিবল, 6 আছে 4 আছে, দুই দ্বারা গেলে 3 আছে, 2 আছে, 3 দুগুণা 6, 6 দুগুণা 12, 12 দুগুণা 24। ওকে, কত হবে 24। আচ্ছা, এখন তুমি একটা কাজ করবে। দেখো এখানে 3 আছে 12 আছে। হ্যাঁ, তোমার কি বলছে, সাধারণ হর বিশিষ্ট। ঠিক আছে, দুইটার মধ্যে একই হর থাকবে। তো এই ক্ষেত্রে দেখো 24, 12 থেকে আমি 24 বানাইতে গেলে কত দ্বারা গুণ করা লাগবে, নিঃসন্দেহে 2 দ্বারা গুণ করা লাগবে। ঠিক আছে, এখন ভাই 3/12 এর ভ্যালু যত, 3/24 এর ভ্যালু কিন্তু সেম না। তো কি করব, এই যে খেয়াল করো, উপরেও আমি 2 দ্বারা গুণ করে দিব। দেখো একই কথা, এই দুইটা আসলে সেম। ঠিক আছে, বাট খেয়াল করো, আমরা এখন গুণ করবো এটারে 24 আর 6। বুঝছো কত, 6/24। আচ্ছা সেম এখানে কত, খেয়াল করো, এখানে আছে 5 আর এখানে আছে 8। ঠিক আছে, তো এখানে কত গুণ দিতে হবে, 3 দ্বারা গুণ দিতে হবে 24 বানানোর জন্য। উপর আমি 3 দ্বারা গুণ দিব, 15 আছে, 24 আছে। ওকে, সবাই বুঝতে পারছো কিনা জানাও। এই যে দেখো ভ্যালু কিন্তু সেমই আছে। হ্যাঁ, 3/12 এর ভ্যালু তোমরা ক্যালকুলেটরে বসাও, দশমিকে নিয়ে যাও, যা পাবা 6/25 এর ভ্যালু সেমই। হ্যাঁ, সেম। বাট দেখো এখন ভগ্নাংশ দুইটার হর কিন্তু সমান হয়ে গেছে, সাধারণ হয়ে গেছে। ওকে, মানে একই হয়ে গেছে। সবাই জানো তো ভাইয়া, বুঝতে পারছো? হ্যাঁ, সবাই বুঝতে পারছে। তো আমরা আরেকটা কাজ করছিলাম। হ্যাঁ, এই লসাগু নিয়ে আমরা বসে থাকি নাই, আমরা আরেকটা কাজ করছি যেটা তোমাদের একটু মানে দরকার হবে। খেয়াল করো, 12-র সাথে কত গুণ দিলে 24 হয় ভাই, ভালো করে দেখো, 2 গুণ দিলে। 8-এর সাথে কত গুণ দিলে 24 হয়, 3 গুণ দিলে, তাই না? আমরা এই যে দেখো 12-র সাথে কত গুণ দিলে 2, এটা কিন্তু 3-এর সাথে গুণ দিয়ে উপরে রাখছিলাম। ওকে, আর 8-এর সাথে কত গুণ দিলে 24 হয়, 3, এটা কিন্তু আবার তার লবের সাথে গুণ দিছিলাম। ওকে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট জিনিস। ঠিক আছে, কেন দেখাইছি, এটা তো ক্লাস 5-এ পড়ছো তোমরা, এটা কেন দেখাইছি, কারণ এখন আমরা এ বি সি দিয়া করবো। বুঝছো, ম্যাথ গুলা এ বি সি দিয়া করবো। ঠিক আছে, প্রসেস কিন্তু এই দুইটাই। তো আমি এটা সামারি করি। কি করতে হবে, প্রথমত দেখো 12 আর 8-এর লসাগু নিতে হবে 24। 12-র সাথে কত গুণ দিলে 24 হয়, 2। 8-এর সাথে কত, 3। হ্যাঁ, তো 12-র সাথে যত গুণ দিলে 24 হয়, এটা আমি তার লবের সাথেও গুণ দিব, তাই না? আবার দেখো 8-এর সাথে কত গুণ দিলে 24 হয়, এটা কত গুণ দিলে 24 হয়, এটা আমি আবার তার লবের সাথেও গুণ দিব, তাইলে কিন্তু হয়ে যায়। ঠিক কিনা, সবাই এটা বুঝতে পারছো কিনা? পড়ছো, অনেকে আগেও করছো, বাট আমি এখানে কি পয়েন্ট গুলো ধরাই দিলাম। ঠিক আছে, ইম্পর্টেন্ট যে বিষয় আসলে আছে এটা বলছি তাড়াতাড়ি। হ্যাঁ, তাহলে চলো দেখি কতটুকু বুঝতে পারছো, এখন জানা যাবে। এই যে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করে, আগে তো কত সুন্দর ছিল, 3/12 আর 5/8, এখন দেখছো কেমন হয়ে গেছে। এখন আমার এই ভগ্নাংশ গুলারে এমন কিছু ভগ্নাংশ কনভার্ট করতে হবে যাদের কি হয়, মানে মান সেমই থাকবে, বাট কি হবে বলতো, হর সমান হয়ে যাবে। হ্যাঁ, স্টেপ 1, এই ধাপগুলো লেখার দরকার নাই এখানে, আমি জাস্ট তোমাদের সুবিধার জন্য লিখতেছি। চলো, প্রথম হর। ঠিক আছে, প্রথম ভগ্নাংশের হর আমি ছোট করে লিখতেছি। প্রথম হর কত হবে বলতো, এই যে x³ y - xy³। তো আমি যদি এখানে xy কমন নিয়ে ফেলি, তাহলে x² - y² হয়। ঠিক আছে, আর এরপরে দেখো এটার আরেকটু ভাগে কত হবে,
x প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। এরপরে দেখো দ্বিতীয় হর, এটা কত, এক্স ওয়াই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে, এক্স ওয়াই। খেয়াল করো এটা এ প্লাস বি এ মাইনাস বি, যত ছোট করে লেখা যায় আর কি, হ্যাঁ ফ্যাক্টরাইজ করা যায়। তৃতীয় হর কত হবে, এম কিউব এন মাইনাস এম এন কিউব। দেখো এম এন কমন নিলে কত হয়, এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার, এম এন, হ্যাঁ এম প্লাস এন, খেয়াল করো এম প্লাস এন ইন্টু এম মাইনাস এন, ঠিক আছে, তাহলে লসাগু কত হবে, তাইলে এই প্রথম এইগুলার লসাগু কত হবে কেমনে বের করে আমরা, আমি একটু সামারাইজ করি। দেখো এক্স এখানে কয়টা আছে, মানে প্রত্যেকটা রাশিতে এক সর্বোচ্চ কয়বার আছে, এখানে একবার, এখানেও একবার, এখানে নাই, তো সর্বোচ্চ যতবার আছে ওইটা লিখবো। ওয়াই কয়বার আছে, এখানে একবার, এই রাশির মধ্যে একবার, এই রাশির মধ্যেও একবার, ঠিক আছে, এখানে নাই সমস্যা নাই। এরপর দেখো এক্স প্লাস ওয়াই সর্বোচ্চ কয়বার আছে, এখানে একবার, আর তো আর অন্যগুলাই তো নাই, সমস্যা নাই, সর্বোচ্চ যতবার আসছে ততবার লিখবো, একটা রাশি। এক্স মাইনাস ওয়াইও একবার আসছে, এক্স মাইনাস ওয়াই। আচ্ছা এরপরে খেয়াল করো এখানে এ প্লাস বিও তোমার একবারই, এ মাইনাস বিও একবারই, এরপর পুরোটা এম এন, এটা তো আর কোনো জায়গায় আসবে, দেখো ঠিক আছে কিনা, দেখো তাদের লসাগু এমন হবে কিনা। আর যদি এই বেসিকে ঝামেলা থাকে তাহলে আমরা এই লসাগু আর গসাগু নিয়ে একটা লেকচার দিছি, 3টা লেকচার মনে ছিল, এটাই দরকার হলে এটা আবার দেখে নিলাম। আর আমিও এখানে বলে ফেললাম যে কিভাবে লসাগু নিতে হয়। আচ্ছা তো ভাই এটা দেখতে কেমন জানি লাগতেছে, হ্যাঁ এটা একটু সুন্দর করি। দেখো এটা কত হবে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এটা কত, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ওকে। আর এটা কত, এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার, ঠিক আছে। তাহলে দেখো, আচ্ছা আর এম এর সামনে লিখে ফেলি, এক্স ওয়াই, আমি বুঝলাম না আমার লেখাগুলো এমন হইতেছে কেন, এক্স ওয়াই এম এন। দেখো আশা করি সবাই বুঝতে পারছো, হ্যাঁ সবকিছুই পারি, কে বলছো, লাবিব, দেখো লিখে ফেলছি আমরা। আচ্ছা খেয়াল করা এখন, প্রথম ভগ্নাংশ কি আছে, প্রথম ভগ্নাংশ কেমন আছে দেখো তো, এই যে এক্স, আর এটারে আমি আর আরেকবার লিখি না, এটার আমরা কি লিখছিলাম বলতো ভাই, আমরা লিখি এক্স ওয়াই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, লেখা যায় না প্রথম ভগ্নাংশটার এইভাবে, সবাই জানাই। আচ্ছা এখন তাকাও, খেয়াল করো এখানে আমরা আমরা কি করছিলাম মনে আছে, এটার সাথে কত গুণ দিলে আমার লসাগুর সমান হবে, কত গুণ দিলে, এই যে এম এন এক্স ওয়াই তো আছেই, আর এখানে কি আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা ছাড়া বাকি সবকিছু গুণ দিতে হবে। আমি অন্য গালিতে লিখতেছি যাতে তোমাদের সুবিধা হয়। এই তো ভাই এই জিনিসটাই কি করতে হবে, উপরেও গুণ দিতে হবে না, এই জিনিসটাই উপরেও আমাদের গুণ দিতে হবে, ঠিক আছে শেষ। এটাই এটাই প্রথম ভগ্নাংশ। এখন দেখো দ্বিতীয় ভগ্নাংশের ক্ষেত্রে আসি, দ্বিতীয় ভগ্নাংশের ক্ষেত্রে আসি খেয়াল করো দ্বিতীয় ভগ্নাংশে কি আছে, এ আছে, এক্স ওয়াই আছে, এটা তো আরো সুন্দর ফর্মে আছে, তাই না। দেখো দ্বিতীয় ভগ্নাংশের ক্ষেত্রে কি কি জিনিস, এক্স ওয়াই আছে, তাই না, এক্স ওয়াই আছে আর এটা আছে, বাকিগুলো গুণ দিব অন্য কালিটা। দেখো এটা দিই লালটু কালি দিয়ে, এই যে এম এন এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, হ্যাঁ, আর এটা এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার, শেষ উপরেও এটা গুণ দিই এম এন এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এম স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। দেখছো, দেখো একই জিনিস, এখানের যে হর এইটারও হর, বাট স্ট্রাকচারটা দেখতে ভিন্ন হয়ে গেছে, আনসার সেম, হ্যাঁ ভ্যালু সেম। আচ্ছা তৃতীয় ভগ্নাংশ, চলো এটা একটু দেখি, এখানে কত এম আছে, আর এখানে আমরা কি করছিলাম, এটা এইভাবে না লিখে আমি এইভাবে লিখি, সমস্যা তো নাই, একই জিনিস, একটা লাইন আমার কমলো, ঠিক আছে। এখন দেখো এটার সাথে কালো কালি নেই, ওকে কালোটা ইগনোর হয়ে গেছে পুরো। দেখো এখানে কি আছে, এম এন আছে আর এম স্কোয়ার এন স্কোয়ার, বাকিগুলো গুণ দিয়ে দিব, এক্স ওয়াই
এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। শেষ। এটাই আমি উপরে দিয়ে দিব, এক্স ওয়াই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওকে, দেখো এটাই আনসার। সবাই বুঝতে পারছো কিনা আমাকে জানাও।